আজকে তো রাষ্ট্রীয় মাল পেলে আমরা নিজের বাপ দাদার নিজের সম্পত্তি মনে করি, ঠিক কিনা বলো? এমন এক সময় ছিল এই বাংলাদেশে, আমি নাম বলতেছি না, জনগণের সম্পদ, ব্যাংকের সম্পদগুলি খেয়ে লুট করে সব বিদেশে পাচার করেছে, ঠিক কিনা বলো? আমাদের চট্টগ্রামের বড় শিল্পপতি মা মারা গেছে, মায়ের জানাজায় পর্যন্ত তারা 6 ভাই আসতে পারে নাই। আরো আসতে কোন ঠিক? এই সম্পদের কি দরকার ছিল? লাথি মারি তোমার এই সম্পদের উপরে, লাথি মারি তোমার এই দুনিয়ার নেতৃত্বের উপরে। যে নেতৃত্ব, যেই সম্পদ আমার মায়ের জানাজায় আমাকে উপস্থিত হতে দেয় না, আল্লাহর রহমত থেকে দূরে সরাই দেয়, লাথি মারি তোমার এই সম্পদের উপরে, ঠিক কিনা বলো? আমরা দুর্নীতি চাই না, আমরা চাঁদাবাজি চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে তাকবীর দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল কোরআনের কিয়ামতের দিন দেখবেন আল্লাহর কোরআন কখনো মিথ্যে হয় না। আল্লাহ বলে জালেমরা, কোরআন বিরোধীরা, রসুল বিরোধীরা, যারা কোরআন হাদিস বিবর্জিত জীবন যাপন করেছে, পাপের সমুদ্রে হাবুডুবু খেয়েছে, তারা নিজের গোশত নিজের হাত নিজে কামড়াইয়ে খাইতে থাকবে। নজুবিল্লাহ বলেন জোরে। আর বলবে আহারে আফসোস, অমুক অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে এই জাহান্নামে আসা লাগতো না। আমাদের বন্ধু হবে নামাজি লোক, আমাদের বন্ধু হবে যারা সত্যবাদী, যারা কোরআন মানে, যারা নামাজি, যাদের দাঁড়িয়ে আছে, সুন্নতি লেবাস আছে, কোরআনকে মানে, কোরআনকে মানানোর চেষ্টা করে, তারা হবে আমাদের বেস্ট ফ্রেন্ড, ঠিক না? আরো জোরে বলেন। আজকে খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা হয়েছে আমাদের সেলিব্রিটি, ঠিক কিনা? সাতকানের যুবক ভাইরা, না, সিনেমার কোন নায়ক, কোন গায়ক গায়িকা আমাদের সেলিব্রিটি হতে পারে না। আমাদের সেলিব্রিটি হচ্ছে যারা কোরআন মানে, ইসলাম মানে, বিশেষ করে দেশের শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, রসুলের কথা স্মরণ হয়, তারা হচ্ছে আমাদের সেলিব্রিটি, তারা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। মাওলানা মুহাম্মদ। সাতকানিয়ার প্রিয় ভাইরা, মুরব্বীরা, যুবক বন্ধুগণ, কচিগাছা বাচ্চারা, মহব্বতের সাথে একযোগে আরো সুন্দর করে নবীজির রওজায়ে পাকের উদ্দেশ্যে আরো সুন্দর করে পৌর আওয়াজে, বুলন্দ আওয়াজে দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। दुर्पिशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ।
হেলাই কেলাই গেল আসরের কাল, হেলাই কেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ, মাগরিব পড়লে না নামাজের সাজ, ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, বিনোদনে কেটে গেল ঈশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খোঁজলে না একবারও নাজাতের পথ, খোঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না কোলাজ, ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলাই কেলাই গেল আসরের কাল, হেলাই কেলাই গেল আসরের কাল, মাগরিব পড়লে না নামাজের সাজ, মাগরিব পড়লে না নামাজের সাজ, ফজরের কন গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। আলহামদুলিল্লাহ বলেন। সাতকানিয়া পূর্ব গাঠিয়াডাঙ্গা ৩ নং ননওয়া ইউনিয়ন ৫ নং ওয়ার্ড সাতকানিয়ার মোহাম্মদিয়া নুরানি কিন্ডারগার্টেন ও খাদেম আলী ফুরকানিয়া মাদ্রাসার আজকের এই বিশাল বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ জনাব আহমদ মিয়া সাহেব, কই সভাপতি কই? আচ্ছা, আসে নাই, অসুস্থ মনে হয়। আল্লাহ, উনি যদি অসুস্থ থাকে আল্লাহ ওনাকে ভালো করে দেন, বলেন আমিন। তবে সভাপতি মঞ্চে থাকলে একটু ভালো হয়, কথাটি কিনা বলেন? আমরা গোটা বাংলাদেশে মাহফিল করি, অনেকগুলি সভাপতি এমন থাকে এলাকায় তিনি সবচাইতে বড় কোটিপতি, তার প্রভাব বেশি, এই জন্য তাকে সভাপতি বানাইতে হয়, আর নয় মাহফিল হয় না, ঠিক কিনা বলেন? তবে সভাপতি যদি ভালো হয়, দিনদার হয়, নামাজি হয়, মঞ্চে থাকে, তাহলে মাহফিলের সৌন্দর্য বাড়ে নাকি কমে? বাড়ে। আজকের সভাপতি যিনি, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান আজিম পীর সাহেব খুটাকালী, যিনি মরহুম আল্লামা হাফেজ আব্দুল হাই সাহেবের সুযোগ্য সাহেবজাদা আলহাজ শাহ মৌলানা এস এম নূর হুসাইন সিদ্দিকী সাহেব হাফেজাহুল্লাহ, আজকের মাহফিলের অন্যতম আলোচক, আমার আগে যিনি আমাদের সকলকে ওয়াজ শোনাইয়া ধন্য করলেন, আদুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসা লোহাগাড়া চট্টগ্রামের সম্মানিত মুফাসসির আল্লামা মুর্শিদুল আলম সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি হায়াতান তয়্যিবাতান মা সিহাতিল জামিলা। স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্যান্ডেলের নিচে সমবেত দিনদার, ইমানদার, কোরআন প্রিয়, ইসলাম প্রিয় সর্বস্তরের তৌহিদি জনতা, বিশেষ করে অতি কাছের, অতি নিকটের, অতি মহব্বতের, মনের মণিকুটায় যাদের জায়গা, হৃদয়ের গহীনে যাদের স্থান, হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যকে যারা হার মানায়, আজকের উপস্থিত তরুণ আর যুবক বন্ধুগণ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি ছাত্র বন্ধুগণ, পর্দার আড়ালে মা এবং বোনেরা, সুপ্রিয় মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোহাই ভালো আছি। এই লোহাগাড়াতে, এই সাতকানিয়ায় এবং এই এরিয়ার ভিতরে আশেপাশে অনেক মাহফিল আমি করেছি, তবে আপনাদের এই এলাকায় আজকে প্রথম এসেছি। আপনাদের দেখে আমি খুশি হয়েছি। আমি যে আপনাদের মাহফিলে এসেছি, আপনারা খুশি হয়েছেন কিনা? অল্প খুশি নাকি বেশি খুশি? এই মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? আমাদেরকে কোরআনের মাহফিল ইন্তজাম করার, কোরআন শোনার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর জন্য প্রশংসা করতে কারো কোনো আপত্তি নাই তো? তাহলে সমস্ত জড়তা, হীনতা, দুর্বলতা, অক্ষমতা, বিষণ্ণতা রুদ্ধ ওঠে। সবাই আকাশ বাতাস প্রকম্পিত করে একবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সাতকানিয়ার ভাইরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুগণ, আমরা কোরআন শুনতে এসেছি। এখানে কোরআন আছে? একটা কোরআন নিয়ে আসলে ভালো হয়। আমরা কোরআন শুনতে এসেছি, নবীজির হাদিস শুনতে এসেছি, ঠিক না ভাই? নাকি কিচ্ছা কাহিনী, গল্প গুজব শুনতে এসেছেন? কি শুনতে এসেছেন? আল কোরআনুল কারীম। বর্তমান এই বিশ্বে সমস্ত দ্বন্দ্ব, সংঘাত, কাটাকাটি, মারামারি, হানাহানি বন্ধ করে দিতে পারে, একটি শান্তির সমাজ, শান্তির দেশ প্রতিষ্ঠিত করতে পারে কেবলমাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা। আরো আস্তে কোন ঠিক ঠিক কিনা? নাকি কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আল্লামা ইকবাল সুন্দর করে বলেছেন, ওম মজহব সি হে মজহব জো নেহি তুম বি নেহি। ओम मजहब सी है मजहब जो नहीं तुम भी नहीं, जज्बे बहम जो नहीं माफिल अंजुम भी नहीं। धर्मते হয় জাতির গঠন, ধর্ম নাই তো তুমিও নাই, নাইকো যদি মাধ্যাকর্ষণ, গ্রহ সূর্য ভূমিও নাই। লর্ড গ্র্যাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তির বলে চাঁদ সূর্য একটা আরেকটার উপর ছিটকে পড়ছে না, পৃথিবী লণ্ডভণ্ড হয় না। মাধ্যাকর্ষণ শক্তি যেদিন ধ্বংস হয়ে যাবে, সেদিন পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে, চাঁদ সূর্য ধাক্কা লেগে একাকার হয়ে যাবে, চুরমাচুর হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যে সমাজ চলে কোরআন বিবর্জিত, কোরআন ছাড়া যেই দেশ চলে, যেই বিচার ফয়সালা চলে, যেই জাতি কোরআন বিবর্জিত ভাবে চলে, সেই দেশে কাটাকাটি, মারামারি, দর্শন, লুটতরাজ ছাড়া আর কিছুই থাকে না, ঠিক কিনা বলো? সুতরাং এই কোরআন থেকে আমরা পথের দিশা নেব। বলেন ইনশাআল্লাহ বলতে জানেন না? সাতকানিয়ার ভাইয়েরা কি দুর্বল হয়ে গেছেন নাকি? শীত বেশি লাগে? আচ্ছা, একটু গা গরম করেন তো, একজনের তাকবীর দেন, জোরসোর একটা তাকবীর দেন, সকলের ঘুম ভেঙে যাক। মাশাআল্লাহ, এই বান্না বোঝা গেছে সাতকানিয়ার মানুষ ইসলাম প্রিয় মানুষ। তাও একটা সুবহানাল্লাহ বলবেন না? এই সুবহানাল্লাহ নিয়ে সাতকানিয়াতে মারামারি হয়েছে না? জোরে কন না কেন? জোরে কন সুবহানাল্লাহ, জোরে বলেন মাশাআল্লাহ, বলেন বারাকাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? আজকে আমরা কোরআন বিবর্জিত এই সমাজ, এই দেশ পাপ পঙ্কিলতা দিয়ে গুনার সমুদ্রে আমরা হাবুডুবু কাচ্ছি। মানুষ কোরআন সুন্নাহর ভিত্তিতে যখন চলবে, তখন গুনাহ মুক্ত হবে, দেশে আল্লাহর রহমত নাজিল হবে। আজকে আমি সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে গুনাহ সম্পর্কে এবং গুনাহ থেকে বাঁচার কিছু প্রসেস, কিছু থিওরি, কিছু পদ্ধতি, কিছু কার্টিসি, কিছু নিয়ম আপনাদেরকে বলে দেব। বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, গুনাহ করলে আল্লাহর সাথে সম্পর্ক হয় নাকি সম্পর্ক দূরে সরে যায়? দূরে সরে যায়। গুনাহ করলে খুশি হয় কে? শয়তান।
গুনাহ করলে খুশি হয় কে? শয়তান। আর গুনাহ বর্জন করে ইসলামের পথে আসলে খুশি হয় কে? আল্লাহ। গুনার পরিচিতি সম্পর্কে প্রথমে আপনাদেরকে একটু ধারণা দেই। গুনাহ শব্দটি হচ্ছে, এটা বাংলা শব্দ নয়, বাংলাতে বলা হয় পাপ, আরবিতে বলা হয় আয-যামবু ওয়াল মাসিয়াতু ইত্যাদি। এটার বাংলা অর্থ হচ্ছে দুষ্কর্ম, কুকর্ম, পাপ, আল্লাহ বিরোধিতা, রসুল বিরোধিতা ইত্যাদি। আর পারিভাষিক সংজ্ঞায় গুনাহ বলা হয় হুয়া তারকু মা ফুরেদা আও উজিবা মিন কিতাবিহি আও লিসানে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইরতিকাবা মা নাহাল্লাহু আনহু ওয়া লিসানে রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে শুনেন, গুনাহ বলা হয় আল্লাহ যা ফরজ করেছেন, যা কিছু ওয়াজিব করেছেন, এবং রসুলের নিজ জবান দিয়ে যা কিছু ফরজ করেছেন, যা ওয়াজিব করেছেন, এটা তরক করা। আর আল্লাহ যা নিষেধ করেছেন, রসুল যা নিষেধ করেছেন, সে নিষেধাজ্ঞাগুলিকে না মানা, গুনার কাজে জড়িয়ে পড়া, এটাকে বলা হয় পাপ, গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, নেক কাকে বলে, বদ কাকে বলে? রাসূলুল্লাহ বললেন, আল বিররু হুয়াল হুসনুল খুলুক, নেক হচ্ছে সৎ চরিত্র, আর পাপ হচ্ছে আল্লাযী হাকা ফি নাফসিকা, যেই কাজটা করলে তোমার অন্তরের সন্দেহ হয়, ওয়া কারিহতা আইয়াত্তালিয়া আলাইহিন নাস, এবং যেই কাজটা মানুষে জানলে তুমি অপছন্দ করো, লুকাইয়ে রাখতে চাও, দামাচাপা দিয়ে রাখতে চাও, এবং তোমার অন্তরে সন্দেহ সংশয় সৃষ্টি করে, এটা হচ্ছে গুনাহ। এটার নাম কি? গুনাহ। গুনাহ করলে আল্লাহর সাথে, একটু আগে বলেছি, আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয় নাকি সম্পর্ক নষ্ট হয়? নষ্ট হয়। ভাই ও বন্ধুগণ, সাতকানিয়ার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মা বোনেরা, মানুষ যত গুনাহ করে আল্লাহ থেকে দূরে সরে যায়, এমনকি কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন গুনাহগারদেরকে তার দর্শন দিবেন না, সাক্ষাৎ দিবেন না। রব্বুল আলামিন কোরআন শরীফে সূরাতুল মুতাফফিফিনের ভিতরে বলেছেন, কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমা ইযিল লামাহজুবুন। বলেন আল্লাহু আকবার। কাল কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে দেখা দিবেন, জান্নাতীদেরকে যখন দর্শন দিবেন, নিজের চেহারা, নিজের জালোয়া প্রোজ করবেন, সে কিয়ামতের দিন যারা পাপিষ্ট নাফরমান, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাদের সামনে পর্দা থাকবে, তারা আল্লাহ রব্বুল আলামিনের দিদার পাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাই ও বন্ধুগণ, যারা পাপের বিপদে হাবুডুবু খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, কোরআনের বিচার ফয়সালা মানে না, কোরআনের অর্থনীতি, কোরআনের সমাজনীতি মানে না, কোরআনের শাসন ব্যবস্থা মানে না, এই নাফরমানগুলির চেহারা কিয়ামতের দিন একেবারে কালো হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এটা কি আমি বলতেছি নাকি আল্লাহর কোরআনে আছে? কোথায় আছে? আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফে সূরাত আল ইমরানের 106 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত wujuhuhum akafartum ba'da imanikum ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। কার বাণী? কার বাণী? এই বাণীর ভিতরে কোনো সন্দেহ নাই। নেতার কথায় সন্দেহ থাকতে পারে, আমার কথায় সন্দেহ থাকতে পারে, কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? আরো আসতে কোন?
আরো আসতে বলেন। মুরব্বী, সাতকানিয়ার মানুষকে উল্টা বুঝেনি? সাতকানিয়ার মানুষ উল্টা বুঝে? আপনারা কি উল্টা বুঝেন? আস্তে কইতে কইলে জোরে কয়, জোরে বলতে বললে আসতে বলেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। উল্টা হয়েছে না? যখন জোরে বলতে বলছি তখন জোরে বলে না। ওনারা কি উল্টে বুঝেন না? আমি কিন্তু চট্টগ্রামের লোক, চট্টগ্রামের ভাষায় ওয়াজ করি না। বুঝতে কোনো কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? বলেন তো সাতকানিয়ার ভাইরা, কোরআন শরীফের ভিতরে কোনো সন্দেহ আছে? জালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দি বুক ইন হোয়াইচ দেয়ার ইজ নো ডাউট। পৃথিবীতে প্রত্যেকটি নেতার কথায়, প্রত্যেকটি মানুষের কথায় ভুল থাকতে পারে, আল্লাহর কালামে কোনো ভুল? তবে দুর্ভাগ্যজনক হলেও এই কথা সত্য, যারা 100টার ভিতরে 95টা মিথ্যা কথা বলে, তাদের কথা আমরা বিশ্বাস করি, মুরব্বীর কথা বিশ্বাস করি। কোরআনের কথা, আল্লাহর কথা এই সমাজের লোকেরা, এই দেশের লোকেরা বিশ্বাস করে না। ঠিক কিনা বলো? আমরা কি চাই নির্ভুল কিতাব আল্লাহর কালাম, আল্লাহর কালাম দিয়ে বিচার ফয়সালা হোক, আল্লাহর কালাম দিয়ে সমাজ চলুক, ব্যবসা চলুক, গোটা দেশ চলুক? আমরা চাই কিনা? চাই কিনা? কারা কারা চাই? আল্লাহকে তাকবীর দিয়ে হাত তুলে দেখায় দাও। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। ঠিক না বেঠিক? কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। কোরআন সুন্নাহ ছাড়া অন্য কিছু মানলে তাকে বেনামদের ঈমান, তাকে বেনামদের ঈমান। কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের জীবন বিধান। ঠিক না বেঠিক? নাকি কারো কোনো সন্দেহ আছে? এই দেশে যারা বিএনপির আছে তারা কোরআন মানেনি? কথা বলে না। এই কোরআন শুধু জামাত ইসলামের কোরআন, শুধু বিএনপির কোরআন? যারা মুসলমান সকলের ধর্মীয় বই, ধর্মীয় পুস্তক, আল্লাহর শেষ কিতাব নাম কি? কোরআন। এই কোরআনের প্রতি আমাদের সকল দলের যারা মুসলিম শ্রদ্ধা আসেনি? আছে না নাই? আল্লাহ সকলকে কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। এই কোরআন শরীফের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা পাপের সমুদ্রে হাবুডুবু খায় তাদের কি অবস্থা হবে? আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের দিন সমস্ত মানুষ দুই ভাগ হয়ে যাবে। এক শ্রেণী মানুষের চেহারা একেবারে কালো হয়ে যাবে, আর এক শ্রেণী মানুষের চেহারা সাদা হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা নাকি ঈমান আনার পর কুফরি করেছিলে? পর্দার আয়াত নিয়ে, বিচার ফয়সালার আয়াত নিয়ে, কোরআনের আয়াত নিয়ে ঠাট্টা তামাশা, খেল তামাশা করেছো তোমরা নাকি? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং তোমাদের স্থান হচ্ছে জাহান্নামে, জাহান্নামের শাস্তি আস্বাদন করো। এই জাহান্নামীদের চেহারা কিয়ামতের দিন, পাপিষ্ঠদের চেহারা সেদিন কালো হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। সাতকানিয়ার ভাইরা, মা বোনেরা, যুবক বাবাজিরা, গুনাহ থেকে বেঁচে থাকার মতো শ্রেষ্ঠ কোনো আমল এই দুনিয়াতে নাই। আমাদের সমাজে সওয়াবের কাজ আমরা তেমন কম করি না, নামাজ পড়ি, রোজা রাখি, হজও করি, যাকাতও দেই, কিন্তু গুনাহ ছাড়তে পারি না। আমার দেশে অনেক হাজী সাহেব আছে, গাজী সাহেব আছে, রমজান মাসে উমরা করে, তাহাজ্জুদ পড়ে,
দান সদকা করে কিন্তু সুদের ব্যবসা ছাড়তে পারে না, এমন সুফি সাহেব বোধহয় সাতকানিয়াতে নাই। ও আচ্ছা, সাতকানিয়া তো আছে হুজুর, আমি তো মনে হচ্ছে ওনারা সাতকানিয়ার নাই বলি, এই যে সুফি সাহেব আছে বলি বলতেন বেশি নাকি? আয় হায় হায়, টেবিলের নিচ দিয়ে ঘুষ খায়, আছে না নাই? রমজান মাসে এক অফিসার এক লোকের থেকে ঘুষ দাবি করছে, এত লক্ষ টাকা না হলে তোমাকে চাকরি দেব না। বেচারা গরিব লোক বহু কষ্ট করে এক বান্ডিল টাকা নিয়ে এসেছে। ইফতারের একটু আগে তো, স্যার আপনি যে আমার থেকে টাকা চেয়েছিলেন, এই নেন আমাকে চাকরির ব্যবস্থা করুন। আরে বেটা বিয়াদব, রমজান মাসে রোজা রেখে এই টাকা কি হাতে টাচ করা যায়, ধরা যায়? ও স্যার আপনি তো টাকা চাইছিলেন। ও চাইছি তো কি হয়েছে, তো এখন কি করব? আমি ইফতারের আগে টাকা টাচ করতে পারবো না, ড্রয়ার খোলা আছে, টেবিলের ড্রয়ারের মধ্যে টাকা রেখে যাও। আমাদের চট্টগ্রামে একটা কথা আছে, আদি নহা দাঁড়াদি হাদে, ঠিক কিনা? হাত দিয়ে খেতে চায় না, চামচ দিয়ে খেতে চায়। তো এই অফিসারের কাণ্ড দেখে লোকটি বলছে, স্যার আপনার অবস্থা দেখে আমার একটা ঘটনা মনে পড়ছে। বলে কি ঘটনা? এক লোকে খুব পাকা আম দিয়ে, ফজলি আম দিয়ে ভাত মাখাইছে দুধ দিয়ে। তো ছেলেকে বলছে, এই ছেলে বল্টু এদিকে আয়, চামচ নিয়ে আয়। বাবা হাত দিয়ে তো ভাত খাচ্ছিলাম, আবার চামচ কেন? আরে বেটা, এই আমটা এত পাকা, এটা যখন দুধ দিয়ে ভাত দিয়ে মাখাইছে একেবারে আমাশা রোগীর পায়খানার মতো মনে হয়, এই জন্য হাত দিয়ে খেতে ঘৃণা করে বিদায় চামচ দিয়ে খেতে চাইছে। রোজার দিন ওই ঘুষের টাকা কি হাতে নেওয়া যায়? টেবিলের ড্রয়ারে রেখে দাও, ইফতার করে পকেটে নেব। এই ধরনের ঘুষখোর অফিসার তাহাজ্জুদ পড়ে 10 বার হজ করেছে, তোমার এই হজের এই তাহাজ্জুদের 2 পয়সার কোনো দাম নাই, ঠিক কিনা বলো? তোমার এই টাকার ভিতরে জনগণের রক্ত চুষা রক্ত রয়েছে, জনগণের হক রয়েছে। এই হক বুঝিয়ে না দেওয়া পর্যন্ত তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম, ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, সবচাইতে বড় আমল পাপ ত্যাগ করা, গুনাহ ত্যাগ করা। আল্লাহ কিন্তু ইবাদতের গাঁটটি দেখবেন না, কয় রাকাত নামাজ পড়ছেন, কয় হাজার কোটি নফল পড়ছেন, এটা দেখবেন না। আল্লাহ দেখবেন রাকাত সংখ্যা কম, কিন্তু ইখলাস থাকতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, ঠিক না? ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। সুনান তিরমিজির বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, তুমি হারাম ত্যাগ করো, তাহলে তুমি সবচাইতে বড় আবেদ। লক্ষ লক্ষ কোটি কোটি রাকাত নফল নামাজ পড়া লাগবে না, হারাম ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, তাহলে মানুষের ভিতর তুমি সবচাইতে বড় ইবাদতকারী। তাও একটা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আল আদাবুদ দুনিয়া ওয়াদ দ্বীন, এই কিতাবের ভিতরে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা আদিলু বিসসালামাতি শাইয়া, গুনাহ থেকে বেঁচে থাকার মতো বড় কোনো আমল আমার দৃষ্টিতে আমি আর দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান বসরি, উনি একজন তাবিঈ, তিনি জামিউল উলুম ওয়াল হিকাম কিতাবের ভিতরে বলেছেন, মা আবাদাল আবিদুনা বিশাই আফদালা মিন তারকে মা নাহাহুমুল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর কোনো বান্দা বান্দি হারাম থেকে আল্লাহর নিষেধাজ্ঞা যেটা নিষেধ করেছেন ওটা থেকে বেঁচে থাকার মতো বড় কোনো আমল আর করতে পারে না, ওটাই শ্রেষ্ঠ আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে নামাজও পড়ে, আবার মদের লাইসেন্সও দেয়, নামাজও পড়ে, তলে তলে মদদীদের সাথে সম্পর্ক। এই নামাজের 2 পয়সার দাম আছে? কথা বলেন না কেন? দাম আছে। এটা আমি বলি না, আল্লাহ নিজে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ইনডিড দি প্রেয়ার রিস্ট্রেন্স ফ্রম শেমফুল এন্ড আনজাস্ট ডিডস। নিশ্চয় নামাজ সমস্ত পাপাচার, অন্যায় থেকে, শরীয়ত গর্হিত কাজ থেকে, চুরি ডাকাতি মদ জুয়া দুর্নীতি টেন্ডারবাজি চাঁদাবাজি সব থেকে বাঁচায় নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নামাজও পড়ে, মদও খায়, চুরিও করে, সব করে, বোঝা গেল তার নামাজ আল্লাহর দরবারে কবুল। হুজুর কবুলই না, অনারা হুজুরের ফতোয়া দেয় কিতাম, নামাজ কবুল হয়েছে?
নামাজ আল্লাহর দরবারে পৌঁছানো। এই জন্য সবচেয়ে বড় আমল গুনাহ ছেড়ে দেওয়া। গুনাহ কি করা? সওয়াবের কাজ যা করতে পারেন করেন, কিন্তু গুনাহ করব না ইনশাআল্লাহ। ওয়াদা হোক আজকে সওয়াবের কাজ কম বেশি যাই করি, কিন্তু গুনাহ করব। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, গুনাহ থেকে বেঁচে থাকার কিছু সিস্টেম আছে, কিছু পদ্ধতি আছে, যেগুলি কোরআন হাদিস গবেষণা করে আপনাদের জন্য তৈরি করে নিয়ে এসেছি। তার প্রথম নাম্বার হচ্ছে, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, কোন গুনাহকে আপনারা ছোট্ট মনে করবেন না, গুনাহকে গুনাহই মনে করে বর্জন করতে হবে। কথা ঠিক কিনা বলেন? ভাই ও বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়াত্তাবি'ইস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা। রাসূলুল্লাহ বলেছেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলে না, আল্লাহ বলতে কষ্ট হয়। কাকে ভয় করতে হবে? আরো জোরে। পাপকে তুচ্ছ মনে করা যাবে না। পাপ পাপই, এটা ছোট পাপ হোক বড় পাপ হোক। পাপ করা মানে নাফরমানি করা কার সাথে? জোরে বলেন, কার সাথে? আল্লাহর সাথে। সুনান ইবনে মাজার বর্ণনায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ বলেছেন, ইয়া আয়েশা ইয়াকি ওয়া মুহাক্কারাতিজ যুনুব, তোমাকে আমি সাবধান করছি, গুনাহকে ছোট মনে করবে না, গুনাহকে তুচ্ছ মনে করবে না, গুনাহ থেকে বেঁচে থাকো। কেন? ফা ইন্নালাহা মিনাল্লাহি তালিবা, কারণ প্রত্যেকটি গুনাহ সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন। কে জিজ্ঞাসা করবেন? আরো জোরে, আরো জোরে। কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ জিজ্ঞাসা করবেন। ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, পাপকে ছোট মনে করা যাবে না। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আইয়াকা আলাইহি। একজন ইমানদার মুমিন বান্দা বান্দি গুনাহকে এই পরিমাণ ভয় করে, সে মনে করে আমি একটা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি, যে কোনো মুহূর্তে এই পাহাড়টা আমার মাথার উপর ভেঙে পড়তে পারে। গুনাহকে এইভাবে ভয় করে। পক্ষান্তরে যারা পাপিষ্ট, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন। আল্লাহর নবী বলেন, একজন পাপিষ্ট নাফরমান আল্লাহ বিরোধী রাসূল বিরোধী সেই ব্যক্তি গুনাহকে এত সহজ মনে করে তার নাকের ওপর একটা মাছি বসে আছে। মাররা আলা আনফিহি, হাতের টোকা দিয়েছে, মাছিটা উড়ে চলে গিয়েছে। গুনাহকে এত সহজ মনে করে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। গুনাহকে, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, গুনাহকে সহজ মনে করা। ছোট্ট ছোট্ট পানি বিন্দু দিয়ে, জলরাশি দিয়ে সাগরের উৎপত্তি হয়। ছোট্ট ছোট্ট ধূলিকণা, মাটির কণা জমতে জমতে বিশাল পাহাড় সৃষ্টি হয়। ঠিক না? কথা বলেন সাতকানিয়ার বাইরা, ঠিক না? তদ্রূপ ছোট্ট গুনাহ, সগীরা গুনাহ যদি আপনি প্রতিদিন করতেই থাকেন, তাহলে এই গুনাহ সগীরা থাকে না, এটা বড় গুনাহে পরিণত হয়। ছোট্ট গুনাহ হোক আর বড় গুনাহ হোক, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। আজকে আমরা গুনাহ থেকে নিজেরাও বাঁচি না, সন্তানদেরকেও বাঁচাই না। আমরা মা বাবারাই আমাদের সন্তানদেরকে গুনার ট্রেডিং দেয়। কথা বুঝেন সাতকানিয়ার বাইরা? সাতকানিয়াতে মিথ্যা কথা বলে নাকি বলে না? গোটা চট্টগ্রামে বলে নাকি বলে না? এক লোক পাওনাদার আসছে, বাড়িওয়ালার কাছে টাকা পাবে, কান মন লাগাই শোনেন। তো পাওনাদার এসে ডাক দিছে, বাড়িওয়ালা বাসায় আছেন, বাড়িওয়ালা বাসায় আছেন। তো বাড়িওয়ালা তো আওয়াজ শুনে বুঝে ফেলেছে পাওনাদার আসছে। তার নিয়ত হচ্ছে টাকা দিবে না, এখন মিথ্যা কথা একটা বলতে হবে। তো ছেলেকে ডাক দিছে, বাবা এদিকে আসো।
বাইরে গিয়ে সালাম দিয়ে বলবা আসসালামু আলাইকুম, আমার আব্বা বাসায় নাই। ছেলে বাইরে গিয়ে বলতেছে, গেটের বাইরে গিয়ে, স্যার আসসালামু আলাইকুম, আমার আব্বা বলছে আমার আব্বা নাকি বাসায় নাই। চমৎকার বাপ, বাবা নিজেই সন্তানকে মিথ্যার ট্রেডিং দিচ্ছে। এই ছেলে বড় হয়ে মিথ্যা বলবে নাকি গোটা টিম বলবে? ঠিক কিনা বলো? আজকে মা বাবা ভালো না, এই জন্য সন্তানও ভালো না। এই জন্য সহিহ আল বুখারীর জানাজা পড়বে রাসূলুল্লাহ বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। প্রত্যেকটি সন্তান হিন্দুর ঘরে আসুক, খ্রিস্টানের ঘরে আসুক, মুসলমানের ঘরে আসুক, সে ইসলামকে বুঝার মন মানসিকতা নিয়ে জন্ম লাভ করে। মা বাবাই তাকে খ্রিস্টান বানায়, মা বাবাই তাকে কোরআন বিরোধী বানায়, মা বাবাই তাকে রসুল বিরোধী বানায়। ঠিক কিনা বলো? আজকে যারা মা বোনেরা, গার্ডিয়ানরা ওয়াজ শুনছেন, খবরদার ছেলে মেয়েদেরকে গুনাহ থেকে বাঁচার ট্রেনিং দেন। বলেন ইনশাআল্লাহ। ভাই ও বন্ধুগণ, নবীর সাহাবীরা গুনাহকে কিভাবে ভয় করতেন? সুনান তিরমিজির বর্ণনায় এসেছে, এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে কয়েকজন চাকর আছে, কাজের লোক আছে, তারা আমার সাথে মিথ্যা কথা বলে। ইউকাজ্জিবুনানি ওয়া ইয়াখুনুনানি ওয়া ইয়াসুনানি। তারা আমার সাথে খেয়ানত করে, মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে। আমি তাদেরকে মিথ্যা কথার জন্য, ধোঁকাবাজির জন্য তাদেরকে মারি, তাদেরকে আমি গালিগালাজ করি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, তাদেরকে যেটা আমি পানিশমেন্ট করি, তাদেরকে শাস্তি দেয়, কিয়ামতের দিন আল্লাহ আমাকে কি তার আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন নাকি ফয়সালা কিভাবে করবেন? আল্লাহর নবী বলেন, শোনো, তুমি যে তোমার চাকরদেরকে, দাস দাসীদেরকে মারো, তাদের অপরাধ এবং তোমার শাস্তি মিজানের পাল্লায় মাপাপা হবে। অতঃপর তোমার শাস্তি যদি অপরাধের তুলনায় কম হয়ে যায়, বাকিটুকুন আল্লাহ তোমাকে সওয়াব দান করবেন, তোমার ইহসান বলে বিবেচিত হবে। পক্ষান্তরে তাদের শাস্তি এবং তোমার শাস্তি এবং তাদের অপরাধ যদি সমান সমান হয়ে যায়, তুমিও বেঁচে গেলে, তারাও বেঁচে গেল। অন্যদিকে যদি তাদের শাস্তির তুলনায়, অপরাধের তুলনায় তোমার শাস্তি যদি বেশি হয়ে যায়, অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে। আল্লাহু আকবার বলেন। এই কথা শোনার পর সাহাবী কাঁদতেছেন, ডুকরে ডুকরে কাঁদেন, চোখের পানি পড়ে। নবীজি বলেন, সাহাবী কাঁদো কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো কিয়ামতের দিন আমার কোনো উপায় নাই। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি কি কোরআন শরীফের সূরা আম্বিয়ার এই আয়াতটা পড়ো নাই? আল্লাহর নবী তাকে শোনাই দিলেন সূরা আম্বিয়া 47 নম্বর আয়াত, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবী তুমি কি কোরআনের আয়াত শোনো নাই? কিয়ামতের দিন আল্লাহ মিজানের পাল্লা, ন্যায়ের মানদণ্ড কায়েম করবেন। অতঃপর পাপ পুণ্য মাপা হবে, কারো উপর জুলুম করা হবে না। অতঃপর কেউ যদি সরিষার দানা পরিমাণ যদি সওয়াবের কাজ করে পুরস্কৃত করা হবে, সরিষার দানা পরিমাণ যদি বদের কাজ করে তাকে শাস্তি দেয়া হবে। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন বিচার করবেন কে? আরো জোরে বলেন, কে করবেন? খবরদার পাপিষ্ঠরা, মদের সাথে, জুয়ার সাথে যারা জড়িত, কোরআন বিরোধিতা, ইসলাম বিরোধিতার সাথে যারা জড়িত, রাসূলের নাফরমানির সাথে যারা জড়িত, বি কেয়ারফুল, সতর্ক হয়ে যাও। কিয়ামতের দিন বিচার করবেন কে?
আরো জোরে, আরো জোরে। আপনারা সূরা ফাতিহা পড়েন না? সূরা ফাতিহায় প্রত্যেক রাকাতে আল্লাহ আমাদেরকে স্মরণ করায় দেয় কি? মালিকি ইয়াউম, বলেন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দি ডে অফ জাজমেন্ট, সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, সমস্ত বিচারকদের বিচারক হবেন যিনি, তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? আল্লাহ নিজেই বিচার করবেন, কোনো বায়া মিডিয়া হবে না। আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, এমন কে আছে যে আল্লাহ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? কিসের সুপারিশ? কিসের সুপারিশ? আল্লাহ বলেছেন ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রহমান ইল্লা হামসা, কিয়ামতের দিন রহমানের ভয়ে নবীদের আওয়াজ, ফেরেশতার আওয়াজ শোনাই যাবে না, ইল্লা হামসা, ফিস ফিস করে কথা বলবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহর ভয়ে সবাই তত্তর করে কাঁপতে থাকবে। সে হাসরের মাঠ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট পাপ বড় পাপ সবগুলি তুলে ধরবেন। আল্লাহ তাআলা কি বলছেন? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জররা বরাবর সওয়াবের কাজ করলে সেটাও আল্লাহ দেখাবেন, জররা বরাবর পাপের কাজ করলে সেটাও দেখাবেন। কোরআন শরীফের এই আয়াতের উপর আমাদের বিশ্বাস আছে? সাতকানির ভাইরা কথা জবাব দেন, বিশ্বাস আছে? একটু লক্ষ্য করেন নবী সাহাবীরা পাপকে কিভাবে বর্জন করতেন। নবীজির সবচাইতে ঘনিষ্ঠজন যিনি নবীজির গারে সওরের সাথী ছিলেন, মক্কার সাথী ছিলেন, যিনি নবীজির হিজরতের সাথী ছিলেন, নবীজির ইন্তেকালের পরে তিনি 2.5 বছরের কিছু সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন হযরত আবু বকর। তিনি যখন ইন্তেকাল করবেন নিজের স্ত্রীকে ডেকে বললেন, আম্মাজান আয়েশাকে, নিজের কন্যাকে ডাক দিলেন, বলেন মা এদিকে আসো, পরিবারের লোকেরা এদিকে আসো, আমার যদি ইন্তেকাল হয়ে যায় রাষ্ট্রীয় তহবিল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে একটি দাসী 2টা উট দেওয়া হয়েছে, আমার ইন্তেকালের সাথে সাথে এই উটগুলি এবং দাসী সরকারি তহবিলে ফেরত দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সাইয়েদনা আবু বকর আল্লাহকে এত ভয় করতেন, তার যখন সাকরাত শুরু হয়ে গেছে তিনি ডাক দিয়ে বললেন, পরিবারের লোকেরা শোনো, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে আমাকে নতুন কাপড় দিয়ে কাফন দেওয়ার কোনো দরকার নাই, পুরাতন 2টা কাফন ঘরের ভিতর থেকে আমার ব্যবহার করা 2টা কাফন দিবা, প্রয়োজন মনে করলে আরেকটা যোগ করে দিবা। হযরত আবু বকর বলেন, মৃত লোকের জন্য নতুন কাপড়ের দরকার নাই। হযরত আবু বকর সাকরাত যখন শুরু হয়ে গেছে তখন আম্মা জান আয়েশা তার মাথার পাশে বসেছিলেন, বললেন, মা তুমি তোমার কণ্ঠে কোরআনের ওই আয়াতটা বারবার পড়ো, সূরাতুল কফ, ওয়াজাআত সাকরাতুল মাউতি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সাকরাতুল মউত থেকে তোমরা পালিয়ে থাকতে, অথচ সাকরাতুল মউত একদিন না একদিন তোমাকে পাকড়াও করবে, কথা ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা আবু বকরের কন্যা বারবার এই আয়াতটা পড়তেছেন, আর হযরত আবু বকর বারবার তেলাওয়াত করতেছেন, রব্বি তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস-সালিহিন। এই আয়াতটা বারবার পড়তেছেন। এর অর্থ হচ্ছে, আল্লাহ আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দাও আর আমাকে সালেহিনদের ভিতরে তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। হযরত আবু বকর এটা বারবার পড়েন আর আয়েশাকে বলেন, আয়েশা রে আজকে কি বার? বলে আজকে সোমবার। আবারও জিজ্ঞাসা করতেছেন আজকে কি বার? বলে সোমবার।
আবারও জিজ্ঞাসা করেন, বলেন আজকে কি বার? বলে সোমবার। হযরত আয়েশা বলেন, আব্বাজান সোমবারের কথা কেন বারবার জিজ্ঞাসা করেন? হযরত আবু বকর বলেন, আল্লাহর নবীজি সোমবার দিন ইন্তেকাল করেছে। আমার ইচ্ছা হচ্ছে আজকে সূর্য ডোবার আগে আগে যেন আমি আবু বকরকে আল্লাহ তলব করে নে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর সিদ্দিকের দোয়া যেন কবুল করে নিলেন। সোমবার দিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে হযরতে আবু বকর এই দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে যায়। পড়েন ইন্না লিল্লাহ। আল্লাহর নবী ইন্তেকালের সময় নবীজির বয়স ছিল 63 বছর, হযরতে আবু বকরের বয়সও ছিল 63 বছর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এইভাবে কিভাবে মিলাই দিলেন? নবীজির বয়সও ছিল 63 বছর, আবু বকর সিদ্দিকের বয়সও ছিল 63। তাও একটা সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। আবু বকর পাপকে এতটা ভয় করতেন, ইন্তেকালের আগে সরকারি মাল সরকারি তহবিলে জমা দিতে বলেছিলেন। আল্লাহ আবু বকরের মতো নেতা বাংলাদেশে, বিশ্বের দেশে দেশে আবু বকরের মতো নেতা বানিয়ে দেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। পাপ থেকে বাঁচতে হলে আরেকটি কাটতেছে, আরেকটি পদ্ধতি হচ্ছে পাপীদের সঙ্গ ত্যাগ করতে হবে। আপনি চা খান কার সাথে, মিটিং করেন কার সাথে, আড্ডা দেন কার সাথে, উঠা বসা কার সাথে? আরবিতে একটা কথা আছে, একটা হাদিস, আল মারউ মাআ মান আহাব্বা। এই হাদিসটা আছে না হুজুর? আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মহব্বত, বলেন বলেন, তার সাথে তার কিয়ামত। আপনি কার সাথে বসেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি পাপীর সাথে আড্ডা দিয়ে, পাপীর সাথে মনের সম্পর্ক জুড়ে কোনোদিনও আপনি পাপ মুক্ত হতে পারবেন? বলেন পারবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, ওহে বিশ্বাসীগণ, ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে সত্যবাদী মানুষ, যারা কথাই সত্য, ব্যবসা বাণিজ্যে সত্য, আচার আচরণে সত্য, বিচার ফায়সালায় সত্য, তাদের সাথী হয়ে যাও, তাহলে তুমি পাপের থেকে বাঁচতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা ফুরকানের ভিতরে একটি ঘটনা তুলে ধরেছেন। মক্কা নগরীতে উকবা ইবনে আবি মুঈত ছিলেন কাফেরদের লিডার। তার অভ্যাস ছিল, সে কোন সফর থেকে আসলে কুরাইশদের বড় বড় অতিথিদেরকে, মেহমানদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। একদিনের ঘটনা, সফর থেকে আসার পর উকবা ইবনে আবি মুঈত কুরাইশদের বড় বড় নেতাদেরকে দাওয়াত করলেন, সাথে নবীজিকেও ঘরে দাওয়াত করলেন। আল্লাহর নবী বললেন, একটি শর্তে আমি তোমার ঘরে দাওয়াত কবুল করব, তোমার খানা খাবো, তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। উকবা ইবনে আবি মুঈত রাজি হয়ে গেল। ঠিক আছে হুজুর, আপনি কুরাইশ বংশের সম্মানিত অতিথি, আপনি আমার ঘরে তশরিফ আনেন, আমার মেহমানদারি গ্রহণ করেন। রাসূলুল্লাহ তার কথা মেনে খানা খাইলেন। উকবা ইবনে আবি মুঈত কালেমা পড়লেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ যাওয়ার পরে উকবা ইবনে আবি মুঈতের বন্ধু, খুব খেয়াল করেন, বন্ধু যদি খারাপ হয় আপনি কখনো পাপ থেকে বাঁচতে পারবেন না। তার বন্ধু উমাইয়া ইবনে খলফ এসে বলতেছে, বন্ধু তুমি কাজটা করলে কি? মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদের মন খুশি করার জন্য তুমি কালিমা পড়ে বাপ দাদার ধর্মে চুনকালি মেরে থুতু মেরে তুমি মুসলমান হয়ে গেলে। বলে, আরে বন্ধু, আমি তো মন থেকে কালিমা পড়ি নাই, আমি শুধু মুখ থেকে পড়েছি মুহাম্মদকে ধোঁকা দেওয়ার জন্য, কারণ আমি কালিমা না পড়লে সে না খেয়ে চলে যায়। একবার বলেন নাউজুবিল্লাহ।
এবার বন্ধু বলতেছে, উমাইয়া ইবনে খলফ বলতেছে, আমি বিশ্বাস করি না যতক্ষণ না তুমি মুহাম্মদের মুখে গিয়ে থুতু মেরে না আসবে ততক্ষণ আমি তোমার কথা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। এবার দেখেন বন্ধুত্ব কত খারাপ জিনিস। তাফসীরের কিতাবে এসেছে উমাইয়া ইবনে খলফ এই কাফেরের মন খুশি করার জন্য উকবা ইবনে আবি মুঈত ডাইরেক্ট রসুলের সামনে গিয়ে আল্লাহর নবীর মুখে তুতু মেরে এসেছে। বলেন নাউজুবিল্লাহ। সাতখানের বাইরে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ঘটনাকে টার্গেট করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতটা নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন পাপিষ্ঠরা, জালেমরা নিজের হাত নিজে কামড়াইয়া খাইতে থাকবে, নিজের গোশত নিজে কামড়াইয়া তুলবে আর আফসোস করে বলবে, আহারে যদি নবীর কথা মানতাম, নবীর পথে চলতাম। তারা আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আহারে আফসোস, অমুককে যদি বন্ধু না বানাইতাম, অমুককে যদি আমার জীবন চলার সাথী না বানাইতাম, তাহলে আজকে কিয়ামতের দিনে জাহান্নামে আসা লাগতো না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। সাতকানিয়ার ভাইরা, আপনারা কি দেখেছেন মানুষ নিজের গোশত নিজে কামড়ায় খাইতে? আমাদের এই সমাজে আমরা দেখছি? দেখেন নাই। কিন্তু কিয়ামতের দিন দেখবেন আল্লাহর কোরআন কখনো মিথ্যে হয় না। আল্লাহ বলে, ওয়ায়াউমা ইয়া'আদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি, জালেমরা, কোরআন বিরোধীরা, রাসূল বিরোধীরা, যারা কোরআন হাদিস বিবর্জিত জীবন যাপন করেছে, পাপের সমুদ্রে হাবুডুবু খেয়েছে, তারা নিজের গোশত নিজের হাত নিজে কামড়াইয়ে খাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন জোরে। আর বলবে, আহারে আফসোস, অমুককে যদি বন্ধু না বানাইতাম তাহলে আজকে এই জাহান্নামে আসা লাগতো না। আমাদের বন্ধু হবে নামাজি লোক, আমাদের বন্ধু হবে যারা সত্যবাদী, যারা কোরআন মানে, যারা নামাজি, যাদের দাড়ি আছে, সুন্নতি লেবাস আছে, কোরআনকে মানে, কোরআনকে মানানোর চেষ্টা করে, তারা হবে আমাদের বেস্ট ফ্রেন্ড। ঠিক না? আরো জোরে বলেন। আজকে খেলোয়াড়, নায়ক নায়িকা, গায়ক গায়িকা হয়েছে আমাদের সেলিব্রিটি, ঠিক কিনা? সাতকানের যুবক ভাইরা, না, সিনেমার কোন নায়ক, কোন গায়ক গায়িকা আমাদের সেলিব্রিটি হতে পারে না। আমাদের সেলিব্রিটি হচ্ছে যারা কোরআন মানে, ইসলাম মানে, বিশেষ করে দেশের শ্রেষ্ঠ সন্তান উলামা হযরত, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, রসুলের কথা স্মরণ হয়, তারা হচ্ছে আমাদের সেলিব্রিটি, তারা হচ্ছে আমাদের বেস্ট ফ্রেন্ড। ঠিক কিনা? দেখেন রসুল্লাহ কি বলেন, সুনান ইবনে মাজার হাদিসে রসুল্লাহ বলেছেন, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠ লোকদের খবর দেব না? সাহাবীরা বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বলেন। তখন রাসূলুল্লাহ বললেন, খিয়ারুকুম আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, তোমাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ লোক তারাই যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, রসুলের কথা স্মরণ হয়। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? কিছু লোক আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে, দূরে থাক, তাকে দেখলে আল্লাহর স্মরণই আসে না, রসুলের স্মরণই আসে না। এমন কিছু লোক আছে না নাই? আরো আসতে কোন ঠিক আছে না নাই? আর কিছু আল্লাহওয়ালা লোক আছে যাদেরকে দেখলে আল্লাহর কথা, রসুলের কথা স্মরণ হয়, তাদের সাথে আমাদের বন্ধুত্ব হবে। বলেন না ইনশা? আরো জোরে বলেন ইনশা। তাহলে পাপ থেকে যদি বাঁচতে চান, আপনার সঙ্গ ঠিক করতে হবে। ঠিক না? কথা বলেন না কেন? সঙ্গ ঠিক করতে হবে কিনা? সঙ্গ দোষের সর্বনাশ। বাস, এই পয়েন্টটা আর লম্বা করছি না। আল্লাহ আমাদেরকে ভালো ভালো আল্লাহওয়ালা, রসুল প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআনওয়ালা, ইসলামওয়ালা লোকদের সাথে বেশি বেশি মহব্বত হওয়ার
মহব্বত করার, বন্ধুত্ব করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, পাপ থেকে বাঁচার জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে, পাপ হয়ে যাওয়ার সাথে সাথে একটা নেক কাজ করে ফেলবেন। একটা মিথ্যা কথা বলেছেন, তওবা করে সাথে সাথে 10টা সত্য কথা বলবেন। পারবেন কিনা? পারবেন কিনা? একটা মিথ্যা কথা বলেছেন, সাথে সাথে আল্লাহর রাস্তায় কিছু সদকা করে দিবেন। তাহলে আপনি পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ আপনাকে তৌফিক দান করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন, সুনান তিরমিজির বর্ণনা, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবি'ইস সাইয়্যাতিল হাসানাতা তামহুহা। খুব খেয়াল করেন, রাসূলুল্লাহ বলছেন, তোমরা যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, আর পাপ হয়ে যাওয়ার সাথে সাথে নেক কাজ করো, তাহলে ওই পাপটা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুনান তিরমিজি থেকে আমি একটি হাদিস নিয়ে আসতেছি, আপনারা কান মন লাগায়ে শুনেন। এক লোক এসে আল্লাহ রসুলের দরবারে বললেন, ইয়া রসুল আল্লাহ, আমি একটা পাপের কাজ করেছি। খুব খেয়াল করেন, আল্লাহ নবী বললেন, কি পাপ? বলে, আমি একটা মহিলাকে ভুলক্রমে চুমু দিয়ে ফেলেছি, কিন্তু তার সাথে খারাপ কোনো দৈহিক সম্পর্ক করি নাই। নবী গো, আমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে, বলেন আমার ফয়সালা কি হবে? আল্লাহ নবী চুপ, কিছু বলতেছে না। হযরত ওমর এখানে ছিলেন। ওমর এসে বললেন, ও আল্লাহর বান্দা, লাকাদ সাতারাকাল্লাহ লাউ সাতারতা আলা নাফসিক। আল্লাহর বান্দা, পাপটা তো আল্লাহ গোপনেই রাখছিলেন, তুমি প্রকাশ করলে কেন? গোপনে গোপনে আল্লাহর কাছে মাপ চাইতে আল্লাহ তোমাকে মাফ করে দিত। সুবহানাল্লাহ বলেন। অথচ আল্লাহ রসুল এখানে বসা ছিলেন। নবীজি ওমরের কোনো কথার জবাব দেন নাই, লোকটারও কোনো কথার জবাব দেন নাই। ঠিক কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে কোরআনের আয়াত নিয়ে জবাব নিয়ে পাঠিয়ে দিলেন। সূরাতুল হুদের 114 নম্বর আয়াত। আল্লাহর নবী বলেন, জিবরিল এসে আমাকে শোনাই গেল, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনার সাহাবীকে শোনাই দেন, তোমাদের ভিতরে যদি কেউ দিনের 2 প্রান্তে নামাজ কায়েম করে, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব এবং রাতের একটা অংশে যদি ইশার নামাজ কায়েম করে, ইউযহিবিনাস সাইয়্যাত, তার যত গুনাহ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, সাহাবী, ওই লোকটাকে ডেক দাও, ডেকে কাছে নিয়ে আসো। লোকটা আসলে পরে নবীজি বললেন, সাহাবী, আল্লাহ তোমার জবাব পাঠিয়ে দিয়েছে, তুমি যদি কন্টিনিউ নামাজ কায়েম করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই গুনাহটা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো, গুনাহ একটা হয়ে গেছে, মন ছোট করবেন না। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ভালো কাজ করবেন, সওয়াবের কাজ করবেন। পারবেন কিনা? কথা কয় না, পারবেন কিনা? পারবেন, পারবেন। তাহলে ওই গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। তবে সওয়াবের কাজ যেটা করবেন, এটা একদিন করে ক্ষান্ত হবেন না। আল্লাহ রাসূল সহিহ আল বুখারীর হাদিসে বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। সবচাইতে শ্রেষ্ঠ আমল আল্লাহর কাছে ওই আমল যে আমলটা রেগুলার করা হয়। একদিন একবারে তাহাজ্জুদের নামাজ কালাম পড়ে একেবারে সুহিসাব হয়ে গেছেন, এরপর দিন থেকে 5 ওয়াক্ত নামাজই পড়েন না, এই আমলের কোনো দাম আছে? কথা বলেন। যে আমলটা রেগুলার করা হয়, সুবহানাল্লাহ, একদিন 10 বার পড়ছেন আর একদিন একবারও পড়েন না, এই আমল আল্লাহর কাছে প্রিয় না। প্রিয় আমল হচ্ছে রেগুলার আমল করা, যদিও পরিমাণে কম হয়। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে পাপ বর্জনের আরেকটি সিস্টেম।
পাপ বর্জনের আরেকটি সিস্টেম হচ্ছে আল্লাহকে হাজির নাজির মানা এবং আল্লাহকে লজ্জা করা। কথা বুঝাইতে পারছি? এবার বলেন, আল্লাহ সব জায়গায় দেখেন কিনা? আরো আসতে বলেন, দেখেন কিনা? না, সাতকানিয়ার মানুষের বোধহয় সন্দেহ আছে। আল্লাহ সব জায়গায় দেখেন কিনা? আচ্ছা, আল্লাহ দেখেন না শুনেন না এমন একটা জায়গার নাম বলেন। আছে? আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 29 নম্বর আয়াতে বলেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোপনে কি করো প্রকাশ্যে কি করো সব আল্লাহ জানেন। জানে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। কিয়ামতের দিন তিনি পাই পাই করে হিসাব নেবেন। কারণ পৃথিবীতে সবাই দূরে দূরে আছে, সবচাইতে যিনি নিকটে আছে তার নাম কি? তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কফের ভিতরে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষ অন্তরের ভিতরে কি কল্পনা করে কেউ জানে না। কে জানেন? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, আমি জানি। কারণ বান্দা, তোমার এই মাথাটা যে রগের উপরে দাঁড়ায় আছে, এই রগের চাইতেও আমি আল্লাহ আরো বেশি কাছে। বিশ্বাস হয়? আল্লাহ আমাদের থেকে দূরে নাকি কাছে? আরো জোরে বলেন। দূর হতে বহু দূরে, দৃষ্টির অগোচরে, উঁচু নিচু পাহাড়ার দুদু মরুভূমি, যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি। উঁচু নিচু পাহাড়ার দুদু মরুভূমি, যেদিকে তাকাই খোদা সেদিকে তুমি। যেদিকে দেখবেন দেখেন সব দিকে কে আছে? ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে দেখবেন দেখেন সেদিকে আল্লাহ দেখার বাইরে, আল্লাহ শোনার বাইরে কিছু নাই। সাতকানিয়ার বাইরে বাকি কথা আমি কমপ্লিট করছি। আপনারা মহব্বতের সাথে নবীর মহব্বত নিয়ে একটু জোরে জোরে দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা, জোরে জোরে, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিশ্বনবীর পাক কদমে ইয়াসরিব হলো মদিনা। আল্লাহ তুমি দয়া টেনে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরো সে তাকাই না। ঠিক না বেঠি? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে সবচেয়ে বেশি লজ্জা কাকে করতে হবে? কারণ সব জায়গায় দেখে কে? সম্মানিত ভাইয়েরা, হযরত ওমর, ওমরের নাম শুনছেন? সাতকানিয়ার লোকেরা বোধহয় হযরত ওমরের নাম শুনেন নাই। শুনছেন?
তো জোরে বলেন না কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন? গরম মানুষ ছিলেন নাকি নরম মানুষ ছিলেন? কেমন গরম! আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াখাফু মিন জিল্লি ওমর। শয়তান ওমরকে নয়, ওমরের ছায়া দেখলে পর্যন্ত সেই পথ দিয়ে হাঁটতো না। 3 কিলোমিটার দূরত্ব বজায় চলত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না। সেই ওমর, তিনি রাষ্ট্র চালাচ্ছেন। হযরত ওমরের কাছে কিছু বাহরাইন থেকে কিছু আতর সুগন্ধি আসলো। এগুলি তিনি রাষ্ট্রের ডিস্ট্রিবিউট করবেন, এগুলি ভাগ করে দিবেন। তো মাপার জন্য, এগুলি ওজন করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বললেন, একজন মহিলাকে নিয়ে আসো এই রাষ্ট্রীয় মালগুলি মেপে দেওয়ার জন্য। তখন স্ত্রী বলল, আরে মাপার জন্য তো আমি আছি, আবার মহিলা কেন? বলে, প্রাণের স্ত্রী, তুমি যদি এগুলি মাপো তাহলে আমি আল্লাহর ভয় করতেছি। হুজুর আইয়েন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পীর সাহেব হুজুরের আগমন, কোটাখালীর পীর সাহেব হুজুরের আগমন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি ওনার সাহেবের বহুদিন ধরে আশা করি লই। মাশাআল্লাহ, কোটাখালীর মরহুম পীর সাহেব আমাদের মাতা সের তাজ মাওলানা হাফেজ আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লাম জনাব মাওলানা এস.এম. নূর হোসেন সিদ্দিকী সাহেব, বর্তমান গদ্দিনেশিন পীর পীর সাহেব কোটাখালীর আগমন। বলেন মারহাবা। আপনারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ আমি সংক্ষেপ করে নিয়ে আসতেছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথায় ফিরে আসেন। বাহরাইন থেকে কিছু মাল এসেছে হযরত ওমরের কাছে, রাষ্ট্রীয় মাল। কিসের মাল বলেন? রাষ্ট্রীয় মাল। আজকে তো রাষ্ট্রীয় মাল পেলে আমরা নিজের বাপ দাদার নিজের সম্পত্তি মনে করি, ঠিক কিনা বলো? এমন এক সময় ছিল এই বাংলাদেশে, আমি নাম বলতেছি না, জনগণের সম্পদ, ব্যাংকের সম্পদগুলি খেয়ে লুট করে সব বিদেশে পাচার করেছে, ঠিক কিনা বলো? আমাদের চট্টগ্রামের বড় শিল্পপতি মা মারা গেছে, মায়ের জানাজায় পর্যন্ত তারা 6 ভাই আসতে পারে নাই। আরো আসতে কোন ঠিক? এই সম্পদের কি দরকার ছিল? লাথি মারি তোমার এই সম্পদের উপরে, লাথি মারি তোমার এই দুনিয়ার নেতৃত্বের উপরে। যে নেতৃত্ব, যেই সম্পদ আমার মায়ের জানাজায় আমাকে উপস্থিত হতে দেয় না, আল্লাহর রহমত থেকে দূরে সরাই দেয়, লাথি মারি তোমার এই সম্পদের উপরে, ঠিক কিনা বলো? আমরা দুর্নীতি চাই না, আমরা চাঁদাবাজি চাই না, আমরা সন্ত্রাস চাই না, আমরা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা চাই। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে তাকবীর দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। ও যুবক বাবাজিরা, মুরব্বী বাবাজিরা, কোরআন তোমাদেরকে হাট ছানি দিয়ে ডাকতেছে, আসো কোরআনের ছায়া তলে। কোরআন সুন্নাহর বিধান ছাড়া শান্তির কোনো পথ নাই। জোরে বলেন আছে? আমি 32 বছর ধরে এই গোটা বাংলাদেশে মাহফিল করি। পীর সাহেব হুজুর, ওনার সাথে আজকে আমার প্রথম দেখা। হুজুর, আপনাকে পেয়ে আমি ধন্য হয়েছি।
আপনার বাবার সাথে আমার সর্বপ্রথম দেখা হয়েছিল মহেশখালী শাপলাপুর সাতগড় পাড়া একটি মাহফিলে। হুজুর প্রধান মেহমান ছিলেন, আমি ছিলাম প্রধান বক্তা। আমার ওয়াজ শুনে হুজুর আমার থেকে কার্ড নিয়েছিলেন। হাফেজ আব্দুল হাই সাহেব নাওয়ার আল্লাহ মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু, বলেন আমিন। এই যে কার্ড নিয়েছেন, হুজুরে বারবার কল দিয়ে আমাকে কক্সবাজার, টেকনাফ অনেকগুলি মাহফিলে আমার ডেট খালি ছিল না, এরপর আমাকে জোর করে নিয়ে গিয়েছে। এই কথাটা আমি স্মরণ করছি। এই উসিলায় আল্লাহ হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন, জোরে বলেন আমিন। কোটাখালী পীর সাহেব হুজুর আমাকে আন্তরিক মহব্বত করতেন। আজকে ওনার ছেলেকে, সুযোগ্য সন্তানকে পেয়ে আমি ধন্য হয়েছি। হুজুর আমার থেকে একটা কার্ড নিয়েছিলেন, সে স্মৃতির জন্য আমি আমার একটা ভিজিটিং কার্ড বর্তমান গদ্দিনিসিন পীর বিশিষ্ট মুফাসসির কোরআন আপনাদের সাতকানিয়া লোহাগাড়া চকরিয়ার রৌনক আলোক পত্রিকা এস.এম. নূর হোসেন সিদ্দিকী সাহেব পীর সাহেব হুজুরকে আমি আমার কার্ডটা বকশিশ করি। আল্লাহ কবুল করুন। পাপ থেকে বাঁচার জন্য আরেকটি পদ্ধতি হচ্ছে তওবা করা। বেশি বেশি কি করা? তওবা করা। হযরতে হাসান বসরি বলেছেন, লা আযুন্নু আন্নাল্লাহা ইউআযযিবু আবদান ওয়া হুয়া ইস্তাগফির। তাবেঈ হযরত হাসান বসরি বলেছেন, যে ব্যক্তি তওবা করে ইস্তেগফার করে, আমি বিশ্বাস করি না আল্লাহ তাকে শাস্তি দিবেন না। আল্লাহু আকবার বলেন। লোকেরা জিজ্ঞাসা করল, আপনি এত নিশ্চিত হয়ে কিভাবে বললেন? তিনি বললেন, আল্লাহ নিজেই কোরআন শরীফে বলেছেন, অমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ ওই বান্দাকে শাস্তি দিবেন না যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা, পাপ থেকে বাঁচার জন্য প্রতি মুহূর্তে তওবা করবেন। আল্লাহর রহমত যদি পেয়ে যান, আপনার জীবন ধন্য হয়ে যাবে। কবি সুন্দর করে বলেছেন, পড় গিয়া জিস পর নজর বান্দা কো মৌলা কর দিয়া, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश कतरों को दरिया कर दिया। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপর পড়ে, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগর হয়ে যায়। আল্লাহর রহমতের ফোঁটা, আল্লাহর রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রহমতের ভিখারি হন, প্রতি মুহূর্তে তওবা করেন নারী পুরুষ। যাই হোক, আমার আরো অনেকগুলি পয়েন্ট ছিল, পীর সাহেব হুজুরকে বসাই রেখে আমি কথা বলা সমীচীন মনে করি না। আমরা সবাই আজকে পীর সাহেবের হাতে তওবা পড়ব, বলেন ইনশাআল্লাহ। পীর সাহেব হুজুর কোটাখালী হাফেজ আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাকে কোটাখালীর এক ভক্ত আমার সিন্ডিকেট এলাকায় থাকে কয়েকজন। একজন হচ্ছে উনি পুলিশের চাকরি করে, নাম রকিব নাম। এই রকিব ভাই আমাকে একবার বলেছিলেন, আমাকে কোটাখালী মাহফিলে ইনভাইট করবেন, দাওয়াত করবেন হুজুরের মাধ্যমে, কিন্তু হুজুরের সাথে ওনার রিলেশন আছে কিনা আমি জানি না। তো আমি আসতে পারি না, যে কোনো কারণে আসতে পারি না। ইনশাআল্লাহ কোটাখালী পীর সাহেব এখানে বসে আছেন, আগামীতে যদি আল্লাহ যদি নেই, কোটাখালীর দরবারে গিয়ে আমি হুজুরের মাহফিলে একটি বয়ান শুনে আসবো, যদি আল্লাহ আমাকে কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। আর এই সাতকানিয়া লোহাগাড়ায় আমি ঘন ঘন আসি। আজকে আপনাদেরকে যে বয়ানটুকুন শোনাইলাম, সর্বপ্রথম আমাকে এবং আগত শ্রোতা ভাইদেরকে এবং মিডিয়ার মাধ্যমে যত লোকেরা শুনবে, সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই যে হুমায়ুন ভাই এখানে বসে আছেন, হুমায়ুন ভাইকে ছিলেন? মৌলানা হুমায়ুন সাহেব খুব ভালো লোক এবং যোগ্য একজন আলেম। ওনার মামা নুরুল হক সাহেব সুন্দর বয়ান করেছেন, মাশাআল্লাহ। ওনারা সম্ভ্রান্ত ফ্যামিলি, ভালো লোক, সবগুলি আলেম হাফেজ। মারহাবা বলেন না? আপনাদের এলাকার গর্ব মৌলানা নুরুল হক সাহেব, মৌলানা হুমায়ুন সাহেব। এই হুমায়ুন ভাই আমাকে ইনভাইট করেছেন, আর না হয় এত তাড়াতাড়ি আমি কোথাও দাওয়াত নেই না। আমার দাওয়াতগুলি 6 মাস আগে, 1 বছর আগের থেকে হয়।
এই এলাকায় যদি আমি আরেকবার আসি, আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা সবাই আসবেন তো ইনশাআল্লাহ? যদি আমি কখনো আসি, আরো একটু বড় মাঠ নিয়ে আরেকটি তাফসীরুল কোরআন মাহফিল করবেন ইনশাআল্লাহ বলেন। সমস্ত এলাকার যুবক ভাইরা যদি এক হয়, সম্ভব নাকি অসম্ভব? আরো জোরে বলেন, সম্ভব। এবং সেই মাহফিলে আমি দাবি জানাবো, আমার কলিজার শ্রদ্ধাভাজন পীর সাহেব কেবলা কোটাকাল্লির বর্তমান গুদ্দিনিসীন পীর সাহেব, ওনাকে প্রধান মেহমান হিসেবে রাখবেন। আমাকেও বলবেন, ইনশাআল্লাহ আমি সময় দেওয়ার চেষ্টা করব। আমি আমার অন্তঃস্থল থেকে আজকের এই মোহাম্মদিয়া নুরানি কিন্ডারগার্টেন এবং খাদিম আলী ফুরকানিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলের ইন্তেজামিয়া কমিটিকে মোস্ট ওয়েলকাম বলছি, সুস্বাগতম বলছি। আমার অন্তঃস্থল থেকে দোয়া করলাম তাদের জন্য, আল্লাহর কাছে রহমত এবং দয়া বরকত কামনা করে আমার আজকের এই আলোচনা এখানে সমাপ্ত করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।